বলতে কিন্তু তার সঙ্গে ইন্টারাকশন হতে হতেই তারা ঠিক করবে কোন জায়গা থেকে প্রশ্ন করবে। তুমি কখনোই প্রশ্ন রেডি করে নাই যে ইনি আসছেন এই নাম্বারে আমি এই প্রশ্নটা করবো, এটা কিন্তু মাথায় রাখতে হবে। আর আপার প্রাইমারি ক্ষেত্রে বা প্রাইমারি ক্ষেত্রে বললাম, প্রাইমারি ক্ষেত্রে 1 থেকে 5 এর সমস্ত বইগুলোর যে আমাদের পশ্চিমবঙ্গ সরকার যে বইগুলো আছে, পশ্চিমবঙ্গ সরকারের প্রাইমারি বোর্ড যে বইগুলো বার করেছেন, সেই বোর্ডের শিক্ষা দপ্তর থেকে যে বইগুলো বেরিয়েছে, বইগুলো সব সময় সিলেবাস কন্টেন্ট কি কি আছে, কতগুলো বই আছে, বইয়ের নাম। আবার আপার প্রাইমারি ক্ষেত্রে 6 to 8, 9, 10 এর ক্ষেত্রে সমস্ত বইয়ের সিলেবাস, 11, 12 এর ক্ষেত্রে সমস্ত বইয়ের সিলেবাস, বা কোন কোন বই তুমি পড়েছো, কোন বইগুলো ভালো লেগেছে, এইভাবে জিজ্ঞাসা করে কিন্তু। হ্যাঁ, যার ফলে এগুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। আর না, এটা হচ্ছে মোটামুটি ইন্টারভিউ এর ক্ষেত্রে। আর বডি ল্যাঙ্গুয়েজটা ম্যাটার করে, কিন্তু বডি ল্যাঙ্গুয়েজ ম্যাটারস এভরিওয়্যার। মানে কথা বলার সঙ্গে সঙ্গে কিন্তু আমাকে বডি ল্যাঙ্গুয়েজটা খুব ভালো রাখতে হবে এবং খুব স্মাইলিং ফেসে কিন্তু ইন্টারভিউ দিতে হবে। এবং আরেকটা জিনিস এখানে জিজ্ঞেস করি, ধরুন ইন্টারভিউ বোর্ডে আমরা হাফ পার্টে এগিয়েছি, ধরুন যেখানে ইন্টারভিউ বা পার্সোনালিটি টেস্ট, সেখানে ধরুন একজন ঢুকলো, অনুমতি নিয়ে বসলো, তারপরে হয়তো এক্সপার্ট আপনারা যারা রয়েছেন তারা হয়তো বললেন যে ইন্ট্রোডিউস ইয়োরসেলফ বা নিজের সম্পর্কে বলো। সে নিজের সম্পর্কে যখন বলবে, সেটা শুধুমাত্র নিজের বেড়ে ওঠা, নিজের স্কুলিং, নিজের কোকারিকুলার অ্যাক্টিভিটিস, নিজের কি কি ভালো লাগা, সেগুলোকে ছোট্ট করে মানে একটা সারসংক্ষেপের মতো বলবে। যেমন জানতে চাইবেন তার বেশি যেন না বলে। আমি রিকোয়েস্ট করবো যেটুকু জানতে চাইবেন সেইটুকু যেন তারা উত্তর দেয়। আর বেশি বলতে গেলে না, সেখানে অনেক প্রশ্ন আসবে। মানে ওই প্রশ্ন উত্তর থেকেই কিন্তু তারা প্রশ্ন করেন। কিন্তু ঠিক একটা কথা বলে নিই, অনেক সময় ধরো একজন প্রশ্ন করছেন, করতে করতে উত্তর শেষ না হতেই অন্য একজন প্রশ্ন করলেন একটা, এবং পাজল হয়ে যাচ্ছে। তো শরীর পরিষ্কার করে আমি ওই যে ক্যান্ডিডেটকে রিকোয়েস্ট করবো, তোমরা বলবে যে স্যার বা ম্যাডাম যিনি দ্বিতীয়বারে প্রশ্ন করলেন তাকে, তিনি যদি ম্যাডাম হন, ম্যাডাম যদি স্যারের প্রশ্নের উত্তর পরে আপনার প্রশ্ন দিয়ে কোনো অসুবিধা আছে স্যার, ম্যাডাম একটু বলে নিই, তারপর বলবো। এটা অ্যালাউ যদি করেন, কনফিডেন্সটাকে ধরে রাখারও একটা বিষয় আছে। এবং এক্ষেত্রে আরেকটা জিনিস জানবো স্যার, ধরুন যারা প্রাইমারি ইন্টারভিউ দিতে যাচ্ছে, তারা এইচএস পাস করে, ডিএলএড করেছে, টেট পাস করেছে, তারা দিতে এলিজেবল। হ্যাঁ, এক্ষেত্রে যারা ধরুন তার পরবর্তী সময় গ্রাজুয়েশন করেছে, কেউ মাস্টার্স করেছে, কেউ বিএড এমএড করেছে, আরো হায়ার ডিগ্রি হয়তো করেছে, কিন্তু তারা কি ইন্টারভিউ প্যানেলে যদি তাদের জিজ্ঞেস করা হয় যে এতদিন কি করছো, বা পাস করেছো টেট, তারপরে কি করছো, বা হায়ার স্টাডি, তারা কি নির্দ্বিধায় তাদের উচ্চশিক্ষাটাকে বলতে পারে? একদম, কেন বলবে না? সে তো ভালো কোয়ালিফিকেশন করেছে, সত্যি কথা বলতে হবে, একদম ইন্টারভিউ সত্যি কথা বলবে। তাতে ইমপ্রেশন কখনই খারাপ হবে না, কারণ এখানে কিন্তু হায়ার স্টাডিজ এর জন্য তো আলাদা কোনো মার্কস নাই না।